আজকে আমাদের দেশের ভয়ঙ্কর অবস্থা কেন জানো? কারণ আমাদের দেশে যারা রাজনীতিবিদ, বেশিরভাগ রাজনীতিবিদের পেশা নাই। আমি মনে করি পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ, কোনো সন্দেহ নেই। আজকে প্রত্যেকটা দলকে যারা গণ অভ্যুত্থানে অবদান রেখেছে প্রত্যেককে আজকে বলতে হবে যে কোনো পেশাহীন ব্যক্তিকে রাজনীতির অংশ হতে পারবে না। রাজনীতি একসময় করতো কারা? যাদের অর্থ ছিল, সম্পদ ছিল, যাদের পেশা ছিল, তারা রাজনীতি করত। জিয়াউর রহমান সাহেব উনি কি পেশাবিহীন ছিলেন? পেশাবিহীন ছিলেন, সেনাপ্রধান ছিলেন, শিক্ষিত সেনাপ্রধান ছিলেন। তো সুতরাং যারা পেশাবিহীন হবে তাদেরকে যদি আজকে এখানে সম্মানিত পরশুরাম থানা সভাপতি আছেন, আই রেসপেক্ট, ব্যাপক অবদান রেখেছি এবার গণ অভ্যুত্থানে। কিন্তু এই গণ অভ্যুত্থান বলে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট। ম্লান হয়ে যাবে যদি আমরা আমাদের দেশে পেশাবিহীন লোকদেরকে রাজনীতির অংশ বানাই। তাহলে তারা বাধ্য হবে চাঁদাবাজি করতে, তারা বাধ্য হবে আমাদের ভোলা পাথরের বালু চুরি করতে, পাথর চুরি করতে তারা বাধ্য হবে। ফুটবলকে লাথি মারে কেন জানেন? আপনাদের পশুরন্ত ফুটবল বেশি খেলা হয়, ঠিক না? আচ্ছা, ফুটবলকে লাথি মারে কেন বলুন তো? ফুটবল হচ্ছে ফাঁপা, ভিতরে খালি থাকে, এই জন্য ফুটবলকে লাথি মারে। আর পাথরকে কখনো লাথি মারে না, কেন জানেন? কারণ পাথর ভিতরে কি না, ফাঁপা না, খালি না। দেখবেন আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, মানে আমাদের জাতীয় সংস্কৃতির সাথে হাডুডুর একটা মিল আছে, যে একজন আগালে পাঁচজন পিছন দিয়ে ধরে রাখে, আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে গিয়ে হা ডু ডু ডু। এজন্য আমাদের সংস্কৃতির একটা মিল আছে। আবার জার্মানের জাতীয়গত খেলা হচ্ছে ফুটবল। তারা মনে করে যে ফুটবলকে লাথি মারবে তখন যখন তুমি ফাঁপা থাকবা, আর তুমি যদি পাথরে পরিণত হও, তোমার ভিতরে যদি ফাঁপা না থাকে, তাহলে কেউ তোমাকে কখনো লাথি মারবে না, তোমাকে সম্মান করবে। তো সুতরাং আপনারা এখানে যারা আছেন সব মেধাবী এক একটা পাথর, কি বলেন? সে পাথরের পরিচর্যা যারা করে তারাই হচ্ছে মালি পাথর, কি বলেন? আমি ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে মালি পাথরে এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে মালি পাথরের পরিচয়। আজকে আমি সর্বপ্রথম অভিবাদন জানাই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ মালি পাথরকে, যারা এই চমৎকার আয়োজন করেছেন। চাইনিজরা একটা কথা বলেন যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য, মেধাবীদেরকে এনকারেজ করার জন্য, মেধাবীদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ মালি পাথর এই চমৎকার আয়োজন করেছে। আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমি খুব চমৎকৃত হয়েছি। তোমাদের বড় ভাই, তোমাদের এই পরশুরামের কৃতি সন্তান, মালি পাথরের কৃতি সন্তান, চায়না পিএইচডি করছেন আমাদের সৌরভ ভাই। এই প্রোগ্রামটা শুরু থেকে ইটস ভেরি বিগিনিং, আমি যখন চায়না গিয়েছিলাম তার বাসায় উঠেছিলাম। তার বাসায় মেহমানদারি দেখে, মানে মেহমানদারি দেখে আমি মেহমানদারির যে ডেফিনেশন আছে, ডেফিনেশন পরিবর্তন করে ফেলেছে ওনারা। মানে আপনাদের এই সৌরভ ভাইয়ের ওয়াইফ, আমি 2 দিন ছিলাম, মানে আমি মেহমানদারি পেয়ে আমি এক পর্যায়ে মাপ চেয়েছি, আর খেতে পারবো না। মানে মালি পাথরের মানুষ যে এত হসপিটালিটি জানে, সেটা আমি চায়না না গেলে আমি কখনো বুঝতাম না। আজকে সৌরভ ভাই চমৎকার আয়োজন করেছে, তার ছোট ভাই জনি এবং অ্যাডভোকেট নিজামুদ্দিন সোয়াগরা এই যে চমৎকার আয়োজন করেছে, এই চমৎকার আয়োজনের পিছনে তাদের স্বার্থ কী? তোমরা যদি ডাক্তার হও, তোমরা যদি ইঞ্জিনিয়ার হও, তোমরা যদি দেশের প্রধানমন্ত্রী হও, তাহলে সৌরভদের, নিজামদের, জনিদের, সোহাগদের কি উপকার হবে? তারপরও কেন তারা এই আয়োজনটা করেছে? একবার একটা স্কুল শিক্ষক তার স্টুডেন্টদেরকে বললো তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিয়েছে, বলেছে প্রত্যেকটা বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে। শিক্ষক বলে তোমরা এক কাজ করো, বেলুনটা ছেড়ে দাও। পরে বেলুনটা ছেড়ে দেওয়া হলো। শিক্ষক বলে তোমার যে বেলুনটা আছে তুমি সেই বেলুনটা খুঁজে বের করো। দেখা গেছে মাত্র 10 মিনিটের মধ্যে কেউ তার বেলুনটা খুঁজে পায় নাই।
শিক্ষক বলে তুমি এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে, যার নামটা আছে তুমি তার নামটা নিয়ে তাকে বেলুনটা দাও। দেখা গেল মাত্র 2 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুনটা খুঁজে পেল। শিক্ষক বলে এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে তুমি যদি সুখী হতে চাও, নিজে সুখী হতে চাও, তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও, তাহলে তুমি নিজেও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে এই যে তোমাদের বড় ভাইয়েরা, তোমাদেরকে সুখী করার জন্য, তোমাদেরকে বড় করার জন্য, তোমরা বড় হবা, তোমাদের বড় হওয়ার মাঝে তারা নিজেরা যে বড় হবে, যে সুখের যে আগ্রহ, সে আগ্রহ পাওয়ার মধ্যে যে প্রয়াস তারা করেছে, আমরা আরেকটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। ফেনীর মানুষ, আমি আসলে ফেনীর মানুষে, ফেনী বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা জেলা। তবে ফেনীর উপর দিয়ে আমার মনে আছে আমি 2016 সালে মাদ্রাজ ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। তো সেখানে যাওয়ার পরে আমি প্রায় 7-8 দিন ছিলাম। তো মাদ্রাজ বা চেন্নাই তারা একটু মশলা বেশি খায়, তো আমার একটু খাওয়ার ইচ্ছে হলো, বাঙালি খাবার খাবো। তো আমি বললাম, ব্রাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? তখন আমাকে একজন বলেছে যে হ্যাঁ, ইউ হ্যাভ টু গো সো ফার। আমি প্রায় 100 কিলোমিটার জার্নি করে বাঙালি খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকলাম। হোটেলে দেখি নাম লেখা আছে YANG ইয়ান TUNG টুং KHAN কাই JN ইয়াং টুং কাইদাং রেস্টুরেন্ট। তা আমি বললাম এটা চাইনিজ রেস্টুরেন্ট, কারণ চাইনিজরা ওয়াং ফোয়াং বলে, চোয়াং বলে না। আমি বললাম চাইনিজ রেস্টুরেন্ট। ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলে, ভাইয়া বেলা আসেননি? আমি ব্রাদার ইউ ফ্রম? তো ভাই আমি তো নোয়াখালী, ফেনী বাড়ি আমার। আমি বললাম আপনার বাড়ি ফেনী মানলাম, কিন্তু নাম চাইনিজ দিলেন কেন? এটা তো চাইনিজ, এটা ইয়ান্তুন খাইজান, মানে এখান থেকে খেয়ে যান রেস্টুরেন্ট। বলে না ইয়ান্তুন খাইজান আনেকায় হুতিজান, বলে না। তাই বলে আপনি এভাবেই লিখলেন কেন? তিনি বললেন আসলে আমি এভাবে এই জন্য লিখেছি, যারা বাইরের মানুষ তারা মনে করে এটা চাইনিজ রেস্টুরেন্ট, তাহলে আমার কাস্টমার চাইনিজ কাস্টমার পাওয়া যায়। আর যারা ভিতরে, তারা তো আরা দেখি বুঝতে পারে যে আমি নোয়াখালীর মানুষ। আমার 2 ধরনের কাস্টমার পাওয়া যায়। That time I was astonished to see the cleverity and farsightedness of Fenian people. ফেনীর মানুষের মেধাটা কি জিনিস আমি সেদিন বুঝতে পেরেছি। তার মানে আজকে ফেনীটা অন্যরকম, বাংলাদেশের একটা অন্যরকম জেলা। ফেনীর প্রথম নাম ছিল শমশেরনগর, আপনারা জানেন তো। শমশের গাজী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, তিতুমিরের মতো একজন সংগঠক ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফেনী নেতৃত্ব দিয়েছে। তারপর 1952 সালে যে আমাদের যে ভাষা আন্দোলন, সেখানে শহীদ সালাম তোমাদের ফেনীরই সন্তান। 1971 সালে শহীদ জহির রায়হান তোমাদেরই সন্তান। এবং 24-এর গণঅভ্যুত্থানে শ্রাবণ মাসুদ জীবন দিয়েছে। তার মানে আমরা বলতে পারি ফেনীর ইতিহাস সংগ্রামের ইতিহাস, কি বলো? তবে ফেনী মানুষের একটা বিষয় আছে, ফেনীর মাথার উপরে দিয়ে একটা রেখা গিয়েছে, কর্কট কান্তি রেখা, কর্কট কান্তি 24 দাগিমা অক্ষাংশে। এই রেখাটা ঝিনাইদহ, ফরিদপুর, ফেনী হয়ে খাগড়াছড়ি, রাঙ্গামাটি হয়ে গিয়েছে। এই রেখার নিচে দিয়ে যে শহরগুলো আছে, এই শহরের মানুষগুলো হুট করে সিদ্ধান্ত নেয়। দেখা গিয়েছে এই শহরের মানুষের আত্মহত্যার হার সবচেয়ে বেশি। দেখা গিয়েছে ফেনীতে গত বছর প্রায় 80 জন আত্মহত্যা করেছে। তার মানে এই অঞ্চলের মানুষ হুট করে সিদ্ধান্ত নেয়। তোমরা এখানে যারা আছো মনে রাখবা, তোমার জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি অল্পতে হতাশ হয়ে যাও, হতাশ হয়ে আত্মহত্যা করার চেষ্টা করো। ক্রিস্টোফাস ক্যান্টাস, তিনি হচ্ছে তোমার হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার। তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি বলো, বলছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো, তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ ক্যান। তুমি যদি তোমার ব্রেনকে বলো আই ক্যান নট, আমি পারবো না, তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ ক্যান নট। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবো ইয়েস স্যার তুমি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো এই জীবন রেখে আমার কোনো লাভ নেই যেহেতু আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার কিপ ইট আপ, কিপ গোয়িং অন, আত্মহত্যা করো। তখন আমরা আত্মহত্যা করি। অথচ তোমার জীবনের মূল্যটা তুমি জানো না। ব্যর্থতা আসবেই। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ। চাইনিজরা একটা কথা বলে, ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট, ডিফিট ইজ দ্যাট হোয়েন সামন রিফিউজ টু গেট আপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয়। তুমি হোঁচট খাবা,
আপস অ্যান্ড ডাউন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর লাইফ। মানুষের জীবনে উত্থান পতন আসবে। তোমরা জানো আমরা দুনিয়াতে কেন আসছি? আমরা কিন্তু জান্নাতে ছিলাম। আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাতে ছিল। শুধুমাত্র একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে আমরা পৃথিবীতে আসি শাস্তি স্বরূপ। তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে তুমি মনে করবা সব কিছু তোমার বলে বেটে মিলে যাবে, বলে বেটে মিলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাক, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে কি করেছি? রেখেছি। তোমরা যখন দুঃখ দেখবা তখন দুঃখের পরে তোমার জন্য আনন্দ আছে, সে আনন্দটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে। তোমরা জীবনটাকে এত মূল্যহীন ভাবলে হবে না। একবার একটা জলাশয়, একটা নদী, আবদ্ধ জলাশয়, একটা নদী গল্প করছে। তা আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো, আমিও পানি ধারণ করি, কিন্তু আমার মধ্যে মানুষ ময়লা ফেলে, আমার মধ্যে থাকে ব্যাঙ লাফঝাপ করে, আর তোমার নদী, তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে, কিন্তু তোমার মধ্যে মাছ চাষ করে, মানুষ গোসল করে, কিন্তু আমার মধ্যে গোসলও করে না, মাছও চাষ হয় না, শুধু ব্যাঙ আওয়াজ করে। তখন নদী বলল দেখো আমি কেন, মানুষ কেন আমাকে পছন্দ করে জানো? কারণ আমার মধ্যে যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন, আমি কষ্টগুলোকে ধারণ করি, ধারণ করে বসে থাকি না, আমি চলমান থাকি। সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি। আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোসল করে, মানুষ আমাকে পছন্দ করে। তুমি যদি দুঃখ পেয়েছো, দুঃখ পেয়ে যদি নিজেকে আবদ্ধ করে রাখো, দেখো একটা পানির বোতল, একটা পানির বোতল বা একটা টিস্যু, তোমাকে যদি বলে 5 মিনিট হাতে নিয়ে থাকো, তুমি থাকতে পারবা? যদি তোমাকে বলে একদিন এটা হাতে নিয়ে থাকো, তুমি কি পারবা? পারবা? তখন এই টিস্যুটার চেয়ে তোমাকে ধরে রাখাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য তুমি যখন দুঃখ ভিতরে রাখবা, তুমি যখন দুঃখ ভিতরে রাখবা, তখন এটাকে অনেক কঠিন আকার ধারণ করবে, অনেক কঠিন আকার ধারণ করবে। এই জন্য দুঃখকে রাখবা না। একবার একটা কৃষক একটা গরু নিয়ে, গরুকে ঘাস খাওয়ার জন্য মাঠে গেল। মাঠে যাওয়ার পরে একটা গর্তের মধ্যে, অনেক গভীর গর্তের মধ্যে গরুটা পড়ে যায়। তো কৃষক চিন্তা করলো এই গর্ত থেকে তো আমার গরুকে উঠাইতে পারবো না, সুতরাং গরু না খেয়ে মারা যাবে, বরং আমি মাটি ফেলে তাকে কবরস্থ করে ফেলি, এটাই তার জন্য ভালো হবে। তখন কৃষক মাটি ফেলা শুরু করলো গর্তের মধ্যে, একটু মাটি ফেলে, তখন এই গরুটা একটু করে উঠে, আবার মাটি ফেলে একটু করে উঠে, পরে মাটি পেয়ে 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 তার গায়ের উপর মাটি পরে, মাটিটা সে নিচে ফেলে, নিচে ফেলে তার উপরে উঠে উঠে সে একবার উপরে উঠে যায়। কৃষক তো অবাক হয়ে যায়, আমি তোমাকে মারার জন্য আমি মাটি ফেলেছি আর তুমি উঠে গেলে। তখন সে গরু বলল তুমি আমাকে মাটি ফেলেছো, আমি মাটিটা আমাকে গ্রহণ করে পায়ের নিচে রেখে আমি এটাকে একটা অবলম্বন হিসাবে আমি উপরে উঠেছি। সুতরাং তোমার মধ্যে সমস্যা থাকবেই, তোমার মধ্যে প্রবলেম থাকবেই। এই প্রবলেমকে পিছনে ফেলে তোমাকে সম্ভাবনাকে সামনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাদের নিজের গুরুত্ব বুঝতে হবে। আজকে যারা এখানে কম্পিটিশন অংশগ্রহণ করেছো, যারা তোমরা এখানে কম্পিটিশন অংশগ্রহণ করেছো, তোমরা মনে রাখবা ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে, তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Malipator town, you have to compete in Feni district, you have to compete all over the country, you have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো মালিপাথর পরশুরামে তুমি কম্পিটিশন করবে, তাহলে তুমি ভুল করবা। You have to think beyond Bangladeshi border. তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। সে চিন্তা করার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশ সেরা কবি ফরিদুদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদনিশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমাকে খুঁজে বের করো। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআন বলেছে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা খলাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি।
তুমি তোমার সম্বন্ধে জানতে হবে, তুমি কে, হু আর ইউ, হোয়ার ইউ ওয়ান্ট টু গো। তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে, একটা স্টেশন কেবল। এটা তোমার পর্তুগাল, স্পেন, পর্তুগাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন হয়ে কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। এই অপটিক্যাল ফাইবার কেবলের দূরত্ব হচ্ছে 17,000 কিলোমিটার, মাত্র 17,000 কিলোমিটার। এই অপটিক্যাল ফাইবার কেবলের কারণে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। যে সোশ্যাল মিডিয়া আজকে মালি পাথরে কী করছে, আমেরিকাতে দেখতে পাচ্ছে, আজকে তোমাদের সৌরভ ভাই চায়না থেকে দেখতে পাচ্ছে এখানে কি হচ্ছে। কিসের কারণে? এই অপটিক্যাল ফাইবার কেবলের কারণে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে। কয় কোটি নার্ভ আছে? 2 কোটি তার আছে। বলে যে একটা তার সে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে এটা দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। ইমাজিন, মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠে চলে আসছে। তাহলে 2 লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবী 52 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীটাকে আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে প্রায় 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য একটা নক্ষত্র। এই বিশ্ব জগতের লক্ষ মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আল্লাহ তাআলার আছে। আর আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের মধ্যে তোমাকে কি বলেছে জানো? কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন উখরিজাত লিন-নাস। তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য, শুধু লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য। সে কল্যাণ করতে কি তুমি কোনো ভেদাভেদ নিবা না? কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম, এগুলো তুমি চিন্তা করবা না। তুমি শুধু উখরিজাত লিন-নাস, শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। তুমি সেরা জাতি, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছে এই বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ কি বলেছে কোরআনে জানো? আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অনলি ফর ওয়ারশিপ। Everything, each and everything I created for you, and you are created only for my worship. Allah says, Allah বলেছেন, আল্লাহ বলেছেন ইবাদত, what is the meaning of ইবাদত? What is the meaning of worship? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা, তোমরা যে পড়াশোনা করছো, পড়াশোনা the one kinds of ইবাদত। ইসলামের প্রথম স্লোগান, ইসলামের প্রথম স্লোগান আল্লাহ তাআলা বলেছে, প্রথম স্লোগান হচ্ছে ইকরা, পড়ো। তার মানে পড়াই দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত, পড়াই দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। যারা জানে তারা জানে না, তারা সমান নয়। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে ইবাদত। ইবাদতের প্রথম ইবাদত হচ্ছে পড়াশোনা। তোমাকে সে পড়াশোনা করার জন্য তোমরা এখানে আসো। পড়াশোনা, পড়াশোনা, পিতামাতাকে সম্মান করা, এটা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। বড়দেরকে শ্রদ্ধা করা, এটা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। আল্লাহ রাসূল মান লাইসা মান লাম ইয়ারহামা সগীরানা ওয়া লাম ইউকরু কাবীরানা। তুমি আমার উম্মত না, তুই যদি বড়দেরকে শ্রদ্ধা না কর, ছোটদেরকে স্নেহ না কর, ইটস কল্ড ইবাদত। বড়দেরকে শ্রদ্ধা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। পিতামাতাকে সম্মান করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। তার মানে উফ শব্দটি ব্যবহার না করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। শিক্ষকের সম্মান করা ওয়ান কাইন্ডস অফ ইবাদত। সে ইবাদতের করার জন্য তোমাকে পাঠিয়েছে। শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নয়, নামাজ ইবাদতের একটা অংশ। নামাজ ইবাদতের একটা অংশ, ভালো কাজ করা একটা ইবাদত। জাহেলি যুগে একজন ছিলেন, খুব ইবাদত করতেন, সারা রাত ধরে নামাজ পড়তেন, সারাদিন ধরে রোজা রাখতেন, এবং তার গ্রামে সবাই বিভিন্ন পাপাচারে লিপ্ত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে, যাও ওই গ্রামটাকে ধ্বংস করে দিয়ে আসো।
উনি দেখলেন যে ওইখানে একজন মানুষ আছেন যে এত ইবাদত করে, সারা রাত ধরে ইবাদত নামাজ পড়ে আর সারাদিন ধরে রোজা রাখে। আল্লাহর কাছে গেলে জিবরাইল আছে আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আপনি তো বলেছেন ভালো একজন মানুষ থাকলেও আপনি সেই গ্রাম ধ্বংস করবেন না, কিন্তু এখানে তো একটা ভালো মানুষ আছে, সে সারা রাত ধরে আপনার নামাজ পড়ে, সারাদিন ধরে রোজা রাখে। আল্লাহ তাআলা বলছে আমি ওই তার কারণেই জাতিটাকে ধ্বংস করছি, কারণ তাকে আমি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য পাঠাই নাই। আমি তাকে বলেছি নামাজ পড়ো, তারপরে বের হয়ে যাও। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য পাঠিয়েছি, তাকে বসে বসে ইবাদত করার জন্য আমি পাঠাই নাই। তার মানে শুধু নামাজ পড়াও ইবাদত অংশ নয়, তোমার যে সমাজের জন্য কিছু করা। আজকে যে যারা ছোট ছোট ভাইয়েরা যে কাজটা করেছে তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজকে যে তোমার গ্রামের মুরব্বীরা এখানে বসে আছেন, শ্রদ্ধাবান ব্যক্তিরা বসে আছেন, তারা এই জন্য বসে আছেন যে তোমাদেরকে এক একজনকে ভবিষ্যতে তারা এখানে দেখতে পায় যে তারা ক্রেস্ট গ্রহণ করবে, বাংলাদেশে একটা ভালো অবস্থায় গিয়েছে, সেজন্য তারা ক্রেস্ট গ্রহণ করবে। পারবা না সেটি স্বপ্ন দেখতে হবে অনেক বড়। তোমাদের গ্রামের ছেলেমেয়েরা, তোমরা চিন্তা করো, তোমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলেকে বললো, আচ্ছা বাবা বলো তো, ছেলে এবং বাবা দেখলো বড় বড় হাতি, তার পায়ে একটা চিকন একটা শিকল লাগানো আছে, ছোট ছোট হাতি তার পায়েও চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেঁড়ার জন্য চেষ্টা করছে, আর বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ছেলে বাবাকে বললো, আচ্ছা বাবা বলো তো, এ বড় বড় হাতিগুলো তো টান দিলে শিকলটা ছিঁড়ে যায়, কিন্তু বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেন? তখন বাবা বললো, তাহলে ঠিক আছে, কেয়ারটেকার একটু জিজ্ঞেস করি কেন দাঁড়িয়ে আছে। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হয়, কেয়ারটেকার বলে, এই যে বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল, তখন তারা এই ছোট ছোট হাতিগুলোর মতো এটা ছেঁড়ার চেষ্টা করেছে, তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়েছে, তখন যেহেতু পারি নাই, এখনও আমি আর এটা পারবো না। আজকে তোমাদের মধ্যে পায়ে একটা শিকল লাগানো, তোমার বড় ভাই চেষ্টা করছে, সে পারে নাই, তোমার পাশের পাশে আপু চেষ্টা করছে, সে পারে নাই, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, সে যেহেতু পারে নাই, সুতরাং আমরাও পারবো না। এই জন্য থিঙ্ক বিগ, চিন্তা করতে হবে বড়। মনে হয় যে মানুষ তার স্বপ্নের মতো বড়, স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড়। তোমার স্বপ্নকে তুমি যত বড় আয়তন দিতে পারবা, স্বপ্নকে তুমি যত বড় আয়তন দিতে পারবা, তোমার জীবনটা তত বড়। আজকে এখানে যারা আছো, এখানে শিক্ষার্থী যারা আছো, তোমরা প্রত্যেকে হাত তোলো একটু। শিক্ষার্থী যারা আছো বুকে হাত নাও। 5 সেকেন্ড আমি তোমাকে চিন্তা করতে বলবো, তুমি চিন্তা করবা যে আমি এটা হতে চাই, আমি জীবনে এটা হতে চাই। চোখ বন্ধ করো সবাই, বুকে হাত নাও। 5 সেকেন্ড চিন্তা করো যে আমি জীবনে এটা হতে চাই। চোখ বন্ধ করো। তুমি কি ঘোড়ার মতো চোখ খুলে ঘুমাও নাকি? চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ কর। 5 সেকেন্ড চিন্তা করো তুমি কি হতে চাও। ওকে, সামনে থেকে একজন দাঁড়াও। আপু দাঁড়াও তুমি দাঁড়াও ইউ হ্যাঁ, ওকে, বলো তুমি কি চিন্তা করেছো, কি হতে চাও? নট ইউর প্যারাগ্রাফ, নট ইউর এম ইন লাইফ, আই ওয়ান্ট টু বি ডক্টর, নো। তুমি মনে প্রাণে, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা যায় 1500 জনের পক্ষে গবেষণা করেছে। 1500 জনকে তারা জিজ্ঞেস করে যাতে তুমি কি পড়াশোনা করো টাকার জন্য নাকি তোমার ভালো লাগে এই জন্য। তার মধ্যে 1200 জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি, টাকার জন্য পড়াশোনা করি, আর 300 জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি। পরে 30 বছর পর দেখা গিয়েছে যে 300 জন বলেছে আমি প্যাশনেট হয়ে পড়ি, প্যাশনেট হয়ে চাকরি করি, ভালো লাগে চাকরি করি, তাদের সফলতার হার পায় তাদের চেয়ে পায় 10 গুণ বেশি। তো সুতরাং যেটা তুমি হতে চাও সেটাকে তোমাকে মনে ধারণ করতে হবে, তুমি সেটা ভালো জানো। হোয়াট এভার ইট ইজ, কোনো বর্তমান যুগে কোনো একটা জিনিস ছোট নয়, বর্তমান যুগে। তুমি যেটা ভালো লাগে বলো, তুমি কি হইতে চেয়েছিলে বলো। সরি, লাউডলি বলো। তোমাকে আমি বলেছি তুমি কি হতে চাও।
সরি, স্বপ্নবাজ হতে চাও, সফল। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সফলতা? সফলতার সংজ্ঞা কি বলো? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সফল? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যদি সফল হতো, আবরার, আকাশ জয়পুরহাটের, আমার মনে আছে 2016 সালে পত্রিকায়, জনকণ্ঠ পত্রিকায় বড় করে একটা ছাপিয়েছে যে ভ্যান চালকের ছেলে আকাশ বুয়েটে চান্স পেয়েছে, বড় করে ছাপিয়েছে, তার বাবার বড় করে ছবি দিয়েছে, ভ্যান চালকের ছবি। গর্বিত বাবা, তার 2 বছরের মাথায় সেই গর্বিত বাবার গর্বিত সন্তান আবরার হত্যা মামলার আসামি হয়ে ফাঁসির কাস্টে ঝুলছে। তার মানে কি বুয়েটে চান্স পাওয়া কি সফলতা? সফলতা? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সাকসেস? সফলতার সংজ্ঞা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন সফলতার সংজ্ঞা আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি যে নিজেকে শুদ্ধ করেছে। ওয়া কাদ খাবা মান দাসা, ব্যর্থ সেই ব্যক্তি যে নিজেকে কলুষিত করেছে। আজকে তুমি বুয়েটে পড়ে যদি তুমি নিজেকে কলুষিত করো তাহলে এটা তোমার সফলতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি যদি নিজেকে কলুষিত করো তাহলে তোমার সফলতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর বিসিএস ক্যাডার হয় নিজেকে যদি কলুষিত করো, যারা আমাদের 2000 ভাই বোনকে হত্যা করেছে তারা কোথাকার স্টুডেন্ট ছিল? বড় বড় বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিল, বড় বড় বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিল। ডিবি হারুন কোথাকার স্টুডেন্ট ছিল? এসএম হলের, আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি, আমি সূর্য সেনের ছিলাম, সে এসএম হলে ছিল। অথচ ছাত্রদেরকে আমি আইনি সহযোগিতা করেছি, সে আমাকে গ্রেপ্তার করেছিল ছাত্র আন্দোলনের সময়। তো সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তাহলে ডেফিনিশন সংজ্ঞা কি? সফলতার সংজ্ঞা কি বলো আপু? কি হতে চাও তুমি? সফল তুমি হবা, তুমি কি হতে চাও? পাশের জন দাঁড়াও, পাশের জন দাঁড়াও, পাশের জন দাঁড়াও, দাঁড়াও, কি হতে চাও বলো তো আপু? বলো, লুক এট মি। হ্যাঁ বলো, লাউডলি বলো। ভালো মানুষ হতে চাও, গুড, আই রেসপেক্ট ইউর ডিসিশন। ভালো মানুষ হতে হলে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে। তো তোমার একটা পেশা লাগবে। পেশাবিহীন যদি তুমি যা কিছু করো, আজকে আমাদের দেশের ভয়ঙ্কর অবস্থা কেন জানো? কারণ আমাদের দেশে যারা রাজনীতিবিদ, বেশিরভাগ রাজনীতিবিদের পেশা নাই। আমি মনে করি পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ, কোনো সন্দেহ নেই। আজকে প্রত্যেকটা দলকে যারা গণ অভ্যুত্থানে অবদান রেখেছে প্রত্যেককে আজকে বলতে হবে যে কোনো পেশাহীন ব্যক্তিকে রাজনীতির অংশ হতে পারবে না। রাজনীতি একসময় করতো কারা? যাদের অর্থ ছিল, সম্পদ ছিল, যাদের পেশা ছিল, তারা রাজনীতি করত। জিয়াউর রহমান সাহেব উনি কি পেশাবিহীন ছিলেন? পেশাবিহীন ছিলেন, সেনাপ্রধান ছিলেন, শিক্ষিত সেনাপ্রধান ছিলেন। তো সুতরাং যারা পেশাবিহীন হবে তাদেরকে যদি আজকে এখানে সম্মানিত পরশুরাম থানার সভাপতি আছেন, আই রেসপেক্ট, ব্যাপক অবদান রেখেছি এবার গণ অভ্যুত্থানে। কিন্তু এই গণ অভ্যুত্থান বলে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট। ম্লান হয়ে যাবে যদি আমরা আমাদের দেশে পেশাবিহীন লোকদেরকে রাজনীতির অংশ বানাই, তাহলে তারা বাধ্য হবে চাঁদাবাজি করতে, তারা বাধ্য হবে আমাদের ভোলা পাথরের বালু চুরি করতে, পাথর চুরি করতে তারা বাধ্য হবে। এজন্য আমাদের স্লোগান হবে পেশাবিহীন রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। আপনারাও ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে, ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে। মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি একজন বিশেষ ক্যাডার ছিলেন, কলেজের শিক্ষক ছিলেন, পেশা আছে ওনার। গোলাম আজম সাহেব উনিও কারমাইকেল কলেজের টিচার ছিলেন, আগে সবারই ছিল পেশা, আর এখন বর্তমানে পেশা নাই। পেশা না থাকলে এদেরকে দিয়ে দেশ চলবে না, কখনো চলবে না। তোমাদেরকে ভালো মানুষ হইতে হলে ভালো পেশা লাগবে। ভালো মানুষ আমাদেরকে একসময় মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টাকা পয়সা ইনকাম করা। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। ব্রিটিশরা আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন রে ভাই?
তোমরা কখনো পড়েছো এমনি পদে চাকরির জন্য আবেদন? না, আমরা পড়েছি কেরানি পদে চাকরির জন্য আবেদন, মানে আমরা কেরানি পর্যন্ত হইতে পারি। অথচ আমাদের ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন কেন দেখো, কেন দেখবে না তুমি? আমরা মুসলমান, আমাদের আলেমদের মাথা ঢুকিয়ে দিয়েছে টাকা পয়সা এটা দুনিয়া দুনিয়া করবে না। অথচ আল্লাহ তাআলা প্রথমে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, প্রথমে দুনিয়ার কথা বলেছে, তারপর আখিরাতের কথা বলেছে। আর আমরা বলি আগে আখিরাত। নো, আল্লাহ আখিরাত বলেন, আগে আল্লাহ দুনিয়ার কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, দেখবে যত আয়াতে বলেছে আল্লাহ তাআলা প্রথমেই বলেছে দান করার জন্য। প্রথমে কি বলেছে? দান করো, যে আমওয়াল, সম্পদ দাও, সম্পদ দাও। আর আমরা বলি যে সম্পদ না, দরকার নেই। অত ইসলাম এক সময় বড় বড় ব্যবসা যত প্রতিষ্ঠান ছিল সবগুলো মুসলমানদের ছিল। সিন্দাবাদ, আমরা দেখি না সিন্দাবাদ, সিন্দাবাদের যারা ব্যবসা করার জন্য এই অঞ্চলে আসছিলেন, এসে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে। আর এখন মুসলিম জাতিকে আমরা ধরে নিয়েছি আমরা হচ্ছে ফকিরের জাতি, আমরা হচ্ছে ভোক্তা, কনজিউমার। আর ইহুদিরা হচ্ছে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, আর আমরা হচ্ছে কনজিউমার, ভোক্তা। আল্লাহ রাসূল বলছে কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আর আমরা বলি অর্থের প্রয়োজন নেই। ইসলামের বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য, হজ কার জন্য, গরিবের জন্য, কুরবানি কার জন্য, গরিবের জন্য, যাকাত কার জন্য, গরিবের জন্য। বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য। এজন্য তোমাদেরকে ধনী হইতে হবে, বাট উইথ মোরালিটি। মোরালিটিটা মেকশিওর করতে হবে। ধনী হবা কিন্তু মোরালিটি, এই যে সফল কোটি টাকার মালিক হইলা কিন্তু মোরালিটি নাই, এ টাকার কোনো ভ্যালু নেই, এ টাকার কোনো ভ্যালু নেই। এজন্য স্বপ্ন দেখো বড়। আরেকটা ছেলে দাঁড়াও, একটা বসো, আপু বসো, একটা ছেলে দাঁড়াও, একটা ছেলে দাঁড়াও, দাঁড়াবা না, মালি পাথর, পাথর ছোড়া লাগবে নাকি? দাঁড়াও, কি হতে চাও তুমি? কি চোখ বন্ধ করে কি ভেবেছিলা? ভালো মানুষ, কিন্তু পেশায় কি হতে চাও বলো? ইঞ্জিনিয়ার হতে চাও। এখন তো ইঞ্জিনিয়ার নিয়ে তো ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছে বাংলাদেশে। কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কে বিএসসি ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তবে এটাকে কন্ট্রোল করা দরকার। আপনি নাম দিলেন তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু সেই ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না, তাহলে নামটা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিলেন? নাকি নাকি নাম দিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু তাকে বললেন যে তুমি ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না, এটা তো তার হরণ করা হয়। বাংলাদেশে আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তারা যদি বিএসসি করে, পৃথিবীতে প্রত্যেকটা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার বলে না, এটা ঠিক, এটা সত্য, তাদেরকে ইঞ্জিনিয়ার বলে না। কিন্তু বাংলাদেশে যদি ইঞ্জিনিয়ার বলে তাদের জন্য আরেকটা, যেমন আমরা অ্যাডভোকেট হতে হলে আমাদেরকে বার কাউন্সিলে একটা পরীক্ষা দিতে হয়, ডাক্তারদের ডাক্তার পরিচয় দিতে হলে তাদের একটা ডাক্তার অ্যাসোসিয়েশনের একটা পরীক্ষা দিতে হয়, তেমনি ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আলাদা একটা পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার পরিচয়টা দেওয়ার জন্য আলাদা একটা পরীক্ষা দিয়ে তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো উচিত। কি বলেন? তাহলে কে ইঞ্জিনিয়ার হবে, কে ইঞ্জিনিয়ার হবে না, অমুকের বলে ইঞ্জিনিয়ার বানান করো, এর বলে ইঞ্জিনিয়ার বানান করো, দরকার নেই। ইঞ্জিনিয়ার হতে চাও, মাশাল্লাহ। এবার আবার বসো, যারা প্রত্যেকে স্বপ্ন দেখেছো তুমি এটা হতে চাও, এবার চোখ বন্ধ করে বলবা আমি যদি এটা হতে চাই আমি অমুক জায়গায় পড়বো। সাপোজ তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, আমি বুয়েটে পড়বো, বা আমি ডুয়েটে পড়বো, বা আমি চুয়েটে পড়বো, বা তুমি যদি ক্যাডার হতে চাও তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। এভাবে করে আবার 5 সেকেন্ড চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চিন্তা করো যে আমি এটা হতে চাই, আমি অমুক জায়গায় পড়বো। ওকে, ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান, ছোট ইঞ্জিনিয়ার বলেন আপনি কোথায় পড়বেন? বুয়েটে পড়বেন, বুয়েটে পড়বেন, মাশাআল্লাহ, ওর জন্য এটা করতালি হবে। আজকে যেটা হতে চাও, যে জায়গায় পড়তে চাও, ছোট্ট একটা চিরকুটে লেগে তুমি যে টেবিলে পড়ো এই টেবিলের উপরে দিয়ে এটা ঝুলে রাখবা আঠা দিয়া। তোমার যে ব্যাগ, অভিভাবকরা এখানে আছেন, তার ব্যাগের মধ্যে বড় করে লিখে ব্যাগের মধ্যে দেখা যায় এমন জায়গাটা আটকে দিবেন। তোমার যদি ওয়ালেট থাকে, মানি ব্যাগ থাকে, মানি ব্যাগের যেখানে তোমার ছবি রাখো সেখানে তুমি লিখবা আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বিউএ পড়তে চাই। প্রতিদিন যখন পড়তে বসবা এটা তাকাবা, প্রতিদিন যখন পড়তে বসবা এটা তাকাবা,
তাহলে দেখবা তোমার স্বপ্ন খুব অল্প সময়ের মধ্যে তুমি স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? বসো, শোনো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। একবার একটা ছেলে দেখতে পেল, গরমের মধ্যে দাঁড়িয়ে আছে, সে দেখতে পেল একজন বয়স্ক মা একটা একটা কলস, পানি, নদী থেকে পানি নিয়ে কলসটা নিয়ে তার পাশে নিয়ে সে হাঁটছে, এবং পানি যেন কোনো সমস্যা না হয় তার ওড়না দিয়ে সেটাকে ঘুরিয়ে রেখেছে। ছেলেটা ভাবছে, ইস, আমি যদি কলস হতে পারতাম, আমি যদি কলস হতে পারতাম তাহলে আমাকে এভাবে কোলে নিত, আবার আমার উপরে দিয়ে যেন রোদ না লাগে এই জন্য কি দিত, এটা চাদর দেওয়া হতো। তখন কলস বলে, তুমি তো আজকে দেখতে পাচ্ছ যে আমাকে পানি নিয়ে আমাকে কোলে নেওয়া হয়েছে, কিন্তু আমি তো ছিলাম একটা মাটি, আমি ছিলাম কি মাটি। আমাকে দোলা করে, আমাকে একটা মেশিন দিয়ে এক হাত শক্ত করে আর এক হাত নরম করে আমাকে কলস বানানো হয়েছে। তোমরা দেখেছো কিনা কলস বানানোর সময়? দেখেছো পাতিল, বিটিভিতে দেখবা এক হাত শক্ত থাকে আর এক হাত নরম থাকে। এখানে শিক্ষা হচ্ছে যে তুমি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে বাঁকা তুর্য। সন্তানকে বেশি ভালোবাসা দেওয়া যাবে না, আবার সন্তানকে বেশি রাগও দেখানো যাবে না। এক হাত দিয়ে ভালোবাসা দিবেন, আর এক হাত দিয়ে শক্ত করে থাকবেন। যদি দুইটাই ভালোবাসা দেওয়া হয় তাহলে পাতিলটা কি হয়ে যাবে? এমনি হয়ে যাবে। আবার দুইটা যদি শক্ত করে রাখেন তাহলে এটা পাতিল আর অবয়ব হবে না। এজন্য একটা শক্ত একটা নরম। আমাকে এভাবে করে পাতিল বানানো হয়েছে, কলস বানানো হয়েছে। এরপরে আমাকে আগুনে রাখা হয়েছে। আমি আগুনের উত্তপ্ত আগুন সহ্য করেছি, উত্তপ্ত আগুন সহ্য করেছি। এরপর আমাকে রোদে রাখা হয়েছে, তারপরে বাজারে উঠানো হয়েছে। আমাকে যিনি কিনতে আসেন তিনি টোকা দিয়ে আমাকে দেখেছেন শক্ত আছে কিনা। যখন শক্ত পেয়েছেন তখন তিনি আমাকে নিয়ে তারপরে টাকা দিয়ে কিনে তারপরে এখন বর্তমানে আমাকে কাঁধে নেওয়া হয়, মাথার উপর নেওয়া হয়। আজকে তুমি যদি বলো তুমি পরিশ্রম করবা না, নিজেকে পোড়াবা না, নিজেকে জ্বালাবা না, তোমাকে মানুষ এমনি কুলে নিবে না, এত সহজ না। আমরা সবসময় একটা কথা বলি, আর তাকদিরুল আইয়ুব, তকদির কখনো পরিবর্তন হয় না। আমরা কিন্তু তকদিরের পরের যে বাক্যটা ইল্লা বিদোয়া, দোয়া এবং দাওয়া, কষ্ট করলে তোমার তকদির পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলছেন মান জাদ্দা ওয়াজাদা, তুমি যাই চাইবে তাই পাইবে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। তো সুতরাং তুমি তোমার ভাগ্যকে আটকে রাখবা না, চেষ্টা করবা। তুমি চেষ্টা করতে পারো তাহলে সুন্দর একটি কেরিয়ার তুমি পাবা। আজকে শিক্ষার্থী এখানে যারা আছো, তোমাদের মা বাবা এখানে আছে। পৃথিবীতে মা বাবার মতো তোমরা মা বাবার গুরুত্ব এখন বুঝবা না। যখন তুমি মা হবা তখন বুঝবা মা বাবার গুরুত্বটা কত বেশি। পৃথিবীতে মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই। তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয়, দেখবা বাছুরটা যখন বের হয় তখন দে এক দৌড়, দেখছো কিনা? গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড় দেয়, দেখছো? হ্যাঁ, কিন্তু মানুষ 2 বছর পর্যন্ত অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। 2 বছর পর্যন্ত তোমাকে মা খাবার না দিলে খেতে পারবা না। কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে। এরপরে যে 2 বছরের কষ্ট, এটি যদি একজন মাকে তুমি না দেখো তখন কখনো বুঝবা না। আমাদের সন্তান যখন দেখি আমরা, তখন মায়ের প্রতি বাবার প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারতে 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলা যায় 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে বলো তোমরা আনস্মার্ট। কিছুদিন আগে বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেই বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে, কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। আমরা মা বাবাকে শিক্ষিত হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, অ্যাডভোকেট হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। এটা বাবাকে বলা হয় এই সূর্যের মতো। সূর্য আমাকে গরম দেয় ঠিক,
কিন্তু সূর্য না থাকলে এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, তেমনি তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটাও তেমনি অন্ধকার হয়ে যাবে। সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো। ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুল মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে, আল্লাহ আমার মা বাবাকে তুমি, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো, সেভাবে লালন পালন করো। এই জন্য তোমরা এখানে যারা আছো, ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। ফ্যামিলি মানে এখন থেকে মনে রাখবো, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y ফর ইউ। ফাদার অ্যান্ড মাদার, I লাভ ইউ, ইটস কল্ড এ ফ্যামিলি। আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনে সবচেয়ে বেশি দাগ, আমি এটি না বলে থাকতে পারি না। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য চ্যানেলে থাকতাম। আমাদের সূর্য চ্যানেলে একটা নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখি মামা ফল বিক্রি করছেন, সকালে পিঠা বিক্রি করছেন। তাহলে মামা আপনি সারা ধরে নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি করছে, আপনি ঘুমান কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এবার A+ পেয়েছে, যদি SSC A+ পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। তাই আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান তো। বলতে আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম মামা তারপর ছেলে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তাই বললাম মামা সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠে বিক্রি করেন, দুপুরে ফল, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা SSCতে A+ পেয়েছে, মেডিকেল কোচিংয়ে ভর্তি করাতে হবে, 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। আমার ছেলে ঢাকা মেডিকেল চান্স পাবো, আমি আর চাকরি করবো না, রাতে ঘুমাইতে পারি, চাকরি করবো না। পরে আমি ওনাকে নিয়ে রেটিনায় ভর্তি করাই দিলাম, ছাত্রকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি আস, কি উদ্বেলিত, কি উদ্বাসিত, কি আনন্দিত। সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতের 12:30 আমি বেরোচ্ছিলাম একটু জগিং করার জন্য, মল চত্বরে যাব। হঠাৎ করে দেখি মামার টেবিলের নিচে এইভাবে কান্না করছে। তাই বললাম মামা আপনি কান্না করছেন? আমাকে বললো মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। আমি কি হয়েছে মামা? জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙে টাকার জন্য। বাবা বিশ্বাস করুন, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালায়, মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। এমন বর্বর ছেলে আমি চাইনি মামা। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলে যদি ধর্ম শিক্ষা না দেন, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। ইচ অ্যান্ড এভরি রিলিজন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলো কামরূপ রহিত কপতগিনী নির্বিষ্টাহ দলপাক পিঙ্গ কদলী কুঞ্জ প্রমদ বানরা। প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। শুধু আপনি আপনার ছেলেকে বাংলা পড়ান, ইংরেজি পড়ান, কেমিস্ট্রি পড়ালেন, ফিজিক্স পড়ালেন, সাথে সাথে আপনার ছেলেকে আপনি যে ধর্মের বিশ্বাসী সে ধর্মগ্রন্থটা পড়াবেন। মনে রাখবেন, যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে গির্জায় যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ। আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুল করবেন না। আজকে এখানে যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনাদের প্রতি আই ডিউ রেসপেক্ট। আমরা সন্তানকে নিজের যত টাকা আছে সব টাকা খরচ করার জন্য চেষ্টা করি, কিন্তু সন্তানকে সময় দিতে চাই না। আজকে আমি একটা স্লোগান আপনাদেরকে বলে রাখি, আপনার যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি,
সন্তানের জন্য যে অর্থ আপনি বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। সক্রেটিস যে জন্য চমৎকার কথা বলেছেন, আপনি টাকা ইনকাম করার জন্য আপনি মাটিকে ইট বানাচ্ছেন, ইটকে দেয়াল বানাচ্ছেন, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছেন, কিন্তু যে প্রাসাদ যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন? আপনি আপনার টাকার পিছনে দৌড়াবেন না, টাকার পিছনে দৌড়াবেন না। মনে রাখবেন, যে বাড়ি আপনি বসবাস করছেন সে বাড়িটা আপনার বাবার দাদার, সে বাবার দাদার নামটা কেউ বলতে পারবেন? এখানে পারবেন না। 200 বছর পর আপনি যে সম্পদ যার জন্য রেখে যাবেন সে নেক্সট জেনারেশন আপনার নামটি, অত দূর কথা আপনি নামটি পর্যন্ত নিবে না, তাহলে কার জন্য সম্পদ রেখে যাবেন আপনি? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের লালসা মানুষকে আচ্ছন্ন করে ফেলেছে। এটি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত সে কবরের মধ্যে না যায়। এজন্য সন্তান পিছনে সময়টা ব্যয় করবেন। আপনি সন্তান পিছনে সময়টা ব্যয় করতে পারেন। আমরা সন্তানকে কষ্ট করতে দিই না, আমরা সন্তানকে কষ্ট করতে দিই না। স্কুলে যখন যায় নিজের ওর ব্যাগটা আমি নিজে কাঁধে নিই না, ওর ব্যাগটা আপনি নিজে কাঁধে নিবেন না, ওর ব্যাগটা ওর হাতে দিবেন। ওকে খাওয়াই দিই না, খাওয়াই দিবেন না, ওর খাবারটা ওকে খেতে দিবেন, ওর খাবারটা ওকে খেতে দিবেন। এটা দাদা নাতিকে, নাতি জিজ্ঞেস করলো, দাদা বলো তো সফলতা মানে কি? দাদা বললো, এক কাজ কর, চলো একটা বাজারে গেল, বাজারে 2টা গাছ কিনলো। গাছ কিনে বললো যে একটা গাছ তুমি বাসায় রাখো, বারান্দায় রোপণ করি, আরেকটা গাছ আমরা বনে রোপণ করি। দাদা জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো কোন গাছটা বেশি বড় হবে? তখন সে বললো, যেটা যত্ন পাবে, যত্নটা যদি ঘরেরটা যত্ন বেশি পাবে তাহলে এটা সবচেয়ে বড় হবে, শক্তিশালী হবে। 6 মাস পর নাতি আসলো, বলো দেখি আসি কোন গাছটা আমাদের হয়েছে। দেখা গেল বাইরে যে গাছটা, এই গাছটা শিকড় মেরেছে অনেক বড়, অনেক শক্তিশালী, অনেক বড় হয়েছে, আর ঘরের গাছটা কি ছোট। তখন তো নাতি অবাক। নাতি বলেছে, আমি তো ভেবেছিলাম যেটা ঘরে যত্ন পায় সেটা সবচেয়ে বড় হওয়ার কথা, তাহলে উল্টো হলো কেন? তো দাদা বললো, যে ঘরে ছিল তাকে আমরা, সে আর পানির প্রয়োজন ছিল না, তারপরে পানি দিয়েছি। তার শক্ত প্রয়োজন ছিল না, সরি আমাকে তো সময়টা একটু বলবে না, সরি এক্সট্রিমলি সরি। তার পানির প্রয়োজন ছিল না, কিন্তু তাকে আমরা পানি দিয়েছি। আর যে গাছটা বাইরে ছিল সে নিজে নিজে পানি আহরণ করেছে। ঝড় ঝাপটা আসছে, সে নিজেকে সার্ভাইভ করার জন্য শিকড় মেলে দিয়েছিল। শিকড় মেলে দেওয়ার কারণে সে নিজে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করার জন্য সে ফিট হয়েছে। তার মানে আপনি যদি আপনার সন্তানকে সুযোগ না দেন, আপনারা জিরাফ দেখেছেন, জিরাফ দেখবেন, জিরাফ যখন জন্মগ্রহণ করে তার সন্তানকে একটা লাথি মারে, লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। আবার জিরাফের মা ওখানে যায়, আবার কি আরেকটা লাথি মারে, আবার সে অনেক দূরে গিয়ে পড়ে। জিরাফের মা খুব নিষ্ঠুর। পরে যখন আবার জিরাফের কাছে যায় তখন জিরাফের বাচ্চাটা যে দৌড়, জানে আরেকটা লাথি খাবে। কেন জানেন? জিরাফ মনে করে যে আমার সন্তানকে বনে থাকতে হবে, বনে অনেক হিংস্র প্রাণী আছে, কিন্তু আমার মাথা তো শিং নেই, তাহলে আমার সন্তান এখানে বাঁচতে হলে সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করতে হলে তা ফিট হইতে হবে। তো এই জন্য তাকে লাথি মারে, তুমি লাথিটা শিখে তুমি দৌড়াও। এই জন্য সন্তানকে একটু কষ্ট করার সুযোগ দিবেন। আমি আর কথা বাড়াবো না, তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, 2000 আমাদের ভাইরা জীবন দিয়েছে। তোমাদের মতো শিশুরা, যে শিশুদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে শিশুরা একটা তেলা পোকা দেখলে ভয় পেত, সে শিশুরা ফ্যাসিজমের বিরুদ্ধে তার বুক ফেলে দাঁড়িয়ে গিয়েছিল। সে শিশুরা স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সাহস? কিরে ভাই সাহস? যারা মৃত্যুবরণ করেছে তারা আমাদের জন্য কিছু রেখে গিয়েছে। এই সুন্দর বাংলাদেশটা গড়ার দায়িত্ব আমাদের। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। I have visited 26 states all over the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। একদিন থেকে যে 2 দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হতো। পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও পাবা না, কখনো ঠান্ডা কখনো গরম, এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি রাশিয়ায় গিয়েছিলাম, -25, আমি উজু করতে বসেছিলাম নামাজ পড়ার জন্য, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ ক্যানাডি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো।
তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং নিজের সুন্দর একটি কেরিয়ার গঠনের মাধ্যমে আমরা এই দেশে সম্পদে পরিণত হবে ইনশাল্লাহ। শিক্ষার্থী দাঁড়াতে সবাই একটু দাঁড়াও, আমি একটা ওদ বলে কথা শেষ করব। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, একটু তোমরা সবাই একটা সামনে হাত নাও, সামনে হাত নাও। স্কুলে তো পড়ো, আমিও হাত দিচ্ছি, বলো আমার সাথে, বলো আমি ওয়াদা করছি মালি পাথর, লাউডলি বলো, জোরে বলতে হবে, বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না, যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।